যুদ্ধকে কেন্দ্র করে এবার আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা। প্রশ্ন উঠেছে, পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধে কতক্ষণ টিকতে পারবে কাবুল। সেনা, বিমান কিংবা নৌশক্তিতে তালেবানের চেয়ে বহুগুণ এগিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির সমর ভান্ডারে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র। তবে পাক বাহিনীর দুশ্চিন্তার কারণ হতে পারে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতা। T-55 ৭৫ বছর আগে উৎপাদনে যাওয়া সোভিয়েত আমলের এসব ট্যাঙ্ক আফগান সামরিক বাহিনী তথা তালেবানের মূল সমরাস্ত্র। অন্যদিকে রণভূমিতে পাকিস্তানি সামরিক বাহিনীর অন্যতম শক্তি সর্বাধুনিক প্রযুক্তির VT-4 ট্যাঙ্ক। এতে স্পষ্ট দুই দেশের সামরিক সক্ষমতার পার্থক্য। সামরিক শক্তিমত্তার বৈশ্বিক সূচক গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে ১৪তম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ইসলামাবাদের, যেখানে কাবুলের অবস্থান ১২১তম। জনবলের দিক থেকেও পিছিয়ে আফগানিস্তান। পাকিস্তানে সক্রিয় সামরিক সদস্য রয়েছে প্রায় ৬,৬০,০০০, যেখানে আফগানিস্তানের সক্রিয় সদস্য প্রায় ১,৭২,০০০। বিমান বাহিনীর দিক থেকেও দুদেশের শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট। কয়েকশো ফাইটার জেট সহ ইসলামাবাদের ভান্ডারে রয়েছে প্রায় ১৪০০ সামরিক বিমান। অন্যদিকে কাবুলের হাতে কার্যকর কোনো যুদ্ধবিমান নেই বললেই চলে, যা রয়েছে তার বেশিরভাগই সোভিয়েত আমলের অত্যন্ত পুরনো উড়োযান। স্থলবাহিনীর সক্ষমতায়ও এগিয়ে পাকিস্তান। তাদের হাতে রয়েছে ২৫০০-এর বেশি ট্যাঙ্ক, সাজোয়া যান আছে ৬,০০০-এর বেশি। এদিকে আফগান বাহিনীর কিছু সাজোয়া যান ও পুরনো ট্যাঙ্ক থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে রয়েছে প্রশ্ন। পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের রয়েছে নিজস্ব উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আর তালেবানের হাতে রয়েছে কিছু স্টিঙ্গার ও ইগলাইস ধরনের বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল। নৌ সক্ষমতার দিক থেকেও বেশ এগিয়ে পাকিস্তানি বাহিনী। স্থলবেষ্টিত আফগানিস্তানের কোনো নৌবাহিনী না থাকলেও পাকিস্তানের রয়েছে সাবমেরিন, ফ্রিগেট ও টহল জাহাজ সম্বলিত একটি পূর্ণাঙ্গ নৌবাহিনী। প্রতিরক্ষা বাজেটেও দুপক্ষের মাঝে রয়েছে বিশাল ব্যবধান। প্রতি বছর এ খাতে ইসলামাবাদ ব্যয় করে প্রায় $৯ বিলিয়ন, যেখানে কাবুলের বাজেট কয়েকশো মিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কেবল সামরিক সক্ষমতাই যথেষ্ট নয়। সীমান্ত সংঘাতে ভূপ্রকৃতি, গেরিলা কৌশল, রাজনৈতিক সমীকরণ সহ বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক উপাদানের উপর নির্ভর করে চূড়ান্ত ফল। রেজবানা সাইমা, যমুনা নিউজ।